আজকে আমরা দেখব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য একটা গণিত প্রশ্ন পঞ্চম শ্রেণী, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। যেখানে পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। দেখো কি বলেছে, সঠিক উত্তর নির্বাচন 1 গুণ 8 81:100। তাহলে এটা সমান কেমন হবে? আমাদের সঠিক যেটা উত্তর হবে এখানে 0.81। তারপর দেখো ক্ষয় দাগের যে প্রশ্ন, আমাদেরকে এখানে সংখ্যা রয়েছে এবং সেই সংখ্যাকে ছোট থেকে বড় হিসাবে যদি সাজানো হয় তাহলে যেমনটা হবে এখানে রয়েছে, দেখবে তোমরা। 6 টাকা 69 পয়সা সমান কত পয়সা বলেছে? 669 পয়সা। একটি রশ্মির প্রান্তবিন্দু থাকে একটি, বরের টোপরের আকৃতি উত্তর হবে শঙ্কুর মতো। ঘনবস্তুর মাত্রা 3টি, 3 ডজন ডিম সমান 36টি ডিম। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হলো অতিভুজ। শূন্যস্থান পূরণ 1 গুণ 6। সরল করার নিয়মকে বলে বদমাস নিয়ম। তারপর দেখো যে সংখ্যা বলেছে সেই সংখ্যাকে যদি অঙ্কে লেখা হয় তাহলে হবে 1318। একটি সরলকোণের মান 180 ডিগ্রি। একটি ঘড়ির ঘন্টার কাঁটা 6-এর ঘরে, মিনিটের কাঁটা 12-এর ঘরে থাকলে দুটির মধ্যে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। আয়তঘনের ভূমি ত্রিভুজাকার হলে তাকে বলে প্রিজম। এরপরে যে প্রশ্ন সেগুলোর মার্ক কিন্তু 2 নাম্বার করে। দেখে নাও কয় দাগের অঙ্ক। ওদিকটাতে চলে যাব একটু। পরের পেজ, এখানেও প্রশ্নপত্র রয়েছে গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবে। এছাড়াও দেখো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 4 নাম্বার করে। 14.09 মিটার লম্বা মাছের 4.2 মিটার কাদায়, অবশ্যই দেখবে, গুরুত্বপূর্ণ রয়েছে। একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী আছে, খুবই ভিভিআই, অবশ্যই দেখবে এই ধরনের অঙ্ক। 14টি পাম্প মেশিন 200 দিনে 2800 লিটার জল তুলতে পারে, এটাও গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা দেখবে। সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো, এই অঙ্কটাও দেখবে। ঘনবস্তু কাকে বলে? চিত্র অঙ্কন, অবশ্যই গুরুত্বপূর্ণ। 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতির কাজ চলছে, খুবই ভিভিআই। আর একটি বৃত্ত অঙ্কন করো, তার কেন্দ্র পরিধি ব্যাস, খুবই ভিভিআই, অবশ্যই দেখবে পরীক্ষার জন্য।